আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। তো চারিদিকে চলতেছে আসলে সার্কাস। ঠিক আছে, চারিদিকে চলতেছে সার্কাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা সার্কাস দেখাইলো। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আরেকটা টুইস্ট দেখায়। সেটা কি দেখো, তাদের কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিছে। অর্থাৎ তারা আজকে তোমাদের একটা মিটিং করছে, ভর্তি কমিটির যে মিটিং, তারা সম্ভাব্য ডেট দিছে। এবং সেই ডেটে একটা জিনিস খেয়াল করো যে সায়েন্স ইউনিটের পরীক্ষা কবে? 13 তারিখ। সায়েন্স ইউনিটের পরীক্ষা কবে? 13 তারিখ। আর মজার বিষয় হচ্ছে মেডিকেলের পরীক্ষা কিন্তু 12 তারিখ। বুঝতে পারছো? মেডিকেলের পরীক্ষা কিন্তু 12 তারিখ। তার মানে কোনো সময় নেই। একটা দিনও যে সময় দিবে যাতায়াতের জন্য সেটাও দেয়নি। ঠিক আছে, বললাম তো চলিতেছে সার্কাস। তো যাই হোক, আমরা একটু ডেটগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। সেটা হচ্ছে ই ইউনিট। এটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি। এটা দিয়ে মূলত শুরু হবে ডিসেম্বরের 5 তারিখ। এটা দিয়ে মূলত তোমাদের পরীক্ষাগুলো শুরু হবে। আর এই ইউনিটের পরীক্ষা হচ্ছে 13 তারিখ। সি ইউনিট মানে বিজনেস স্টাডিজ, এটার পরীক্ষা শুরু হবে 26 তারিখ। আর ডি ইউনিট যেটা সোশ্যাল সায়েন্স, এটার পরীক্ষা হবে 9 তারিখ। মানে এটা 26 সালে চলে গেছে, জানুয়ারি মাসে। আর বি ইউনিট হচ্ছে আর্টস ইউনিট, আর্টস এবং ল, এটা হচ্ছে 23 তারিখ। এটা হচ্ছে 23 তারিখ। এটা হচ্ছে 23 তারিখ। আর এই যে জিপিএ রিকোয়ারমেন্ট গুলো দেখতেছো, এটা হচ্ছে আগের বছরের, মানে তোমার সাপেক্ষে। কারণ এখনো জিপিএ রিকোয়ারমেন্ট এখনো দেয়নি। ঠিক আছে, জিপিএ রিকোয়ারমেন্টটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখবো যে ইউনিটের জন্য 3+3 6.5। এখানে তুমি বলতে পারছো ভাই 3 আর 3 যোগ করলে তো 6 হয়। তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে মিনিমাম 3, এখানে মিনিমাম 3 হয়ে মোটামুটি 6.5 থাকতে হবে। আর এই ইউনিটের জন্য মানে যেটা হচ্ছে সায়েন্স ইউনিট, সেটার জন্য 3.5 যোগ 3.5 সমান কত? 8। মানে ঢাকা ইউনিভার্সিটির মতো আর কি রিকোয়ারমেন্ট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মতো। তবে যেহেতু এটা আপডেট না, মানে 2026 সালে, মানে 2025-26 যারা পরীক্ষা দেবে তাদের অনুযায়ী যেহেতু এখনো জিপিএ আসলে দেয় নেই, তার মানে একটু আশার বাণী এটা বলা যেতে পারে। যেহেতু রেজাল্ট এবার খারাপ হয়েছে, এটা একটু কমতে পারে, এটা আশা করা যাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার সি ইউনিটের জন্য 3 যোগ করে 7.5। আর তারপর হচ্ছে ডি ইউনিটের জন্য হচ্ছে 3 আর 3 যোগ করে 7। আর বি ইউনিটের জন্য 3 আর 3 করে, ন্যূনতম 3 করে মোট 7 পাইতে হবে। ঠিক আছে। আর আর আরেকটা, মানে আজকের যে মিটিং, এই মিটিং এ আরেকটা কথা খুব ভালো মতো বলছে। সেটা হচ্ছে যে সেকেন্ড টাইম না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ বোর্ড কমিটি বলছে যে সেকেন্ড টাইম যাতে পরীক্ষা না দেওয়া হয়। আগের বার মানে 2024 সালে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা ছিল না। তো এবারও তারা প্রস্তাব করছে যে মানে এবার যারা 25-26 আছে তারা যেন সেকেন্ড টাইম দিতে না পারে। বুঝতে পারছো? অর্থাৎ এবার কোনো সেকেন্ড টাইম অ্যাপ্লাই করতে পারবে না। আর ভর্তি পরীক্ষার যে সিস্টেম সেটা আগের মতোই ছিল। সেটা হচ্ছে এমসিকিউ 24, রিটেন 48, আর জিপিএ সব মিলে জিপিএ 12, এসএসসির জন্য 12 আর এইচএসসির জন্য 16। টোটাল হচ্ছে 100। টোটাল কত? 100। তো আসলে এই ছিল হচ্ছে সার্কুলারের ডেট গুলা। তো একটা কথা বলে শেষ করি যে ভাই, এইচএসসি 25 ব্যাচ, তোমাদের উদ্দেশ্যে আসলে আর কিছু বলার নাই। তোমাদের উদ্দেশ্যে কিছু বলার নাই আসলে, কারণ তোমাদের উপরে আসলেই এক ধরনের অবিচারই হচ্ছে বলা চলে। ঠিক আছে। তো যাই হোক ভাই, এটা বাংলাদেশ, কিছু করার নাই। সামনে যতটুকু অপরচুনিটি আছে সেটা নিয়ে তোমাকে লড়াই করতে হবে। তবে একটা কথা বলে রাখি যে ভাই, তোমাকে মানে লাস্ট পরীক্ষা পর্যন্ত তোমাকে আসলে লড়তে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। মানে লাস্ট পরীক্ষা তো মেবি জিএসটি পরীক্ষাই। তো জিএসটি পর্যন্ত আসলে তোমাকে লড়াই করতে হবে। ঠিক আছে। তো এই বলে আসলে ভিডিওটা শেষ করতেছি। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা অনেকে আমার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না। এটা আসলে খুবই দুঃখ দেয়। ঠিক আছে, কারণ একটা ভিডিও বানাইতে অনেক সময় লাগে, অনেক টাইম মানে কনজিউম হয়। ঠিক আছে। তো একটা ভালো রকমের হ্যাসেল যায়। তো তোমরা যদি আসলে একটু সাবস্ক্রাইব না করো তাহলে তো গেলে হয় না, তাই না? তো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবা। এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য একটু লাইক, কমেন্ট, শেয়ারও করে দিও। ঠিক আছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।